একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তখন একজন মুসলমান হিসেবে কর্তব্য হয়ে যায় তার ডান কানে বাম কানে আজান দেওয়া, ঠিক কিনা বলে একামত দিয়া। একইভাবে যখন এই মুসলমানের সন্তান আস্তে আস্তে কথা বলতে শিখবে, এই মুসলমানের সন্তান যখন কথা বলতে শিখবে, মুসলমান পিতার দায়িত্ব হয়ে যায় তার সন্তানকে সবার আগে প্রথমে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, তার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া, তার মধ্যে রাসূলের সুন্নাহগুলো ঢুকিয়ে দেওয়া। পরবর্তীতে সে যদি অন্য কোনো শিক্ষায় যায় কখনো ইসলামকে ভুলে যাবে না, কখনো সে আল্লাহর ভয় তার মন থেকে চলে যাবে না। একজন মুসলমানের সন্তান যখন প্রথমে তার মধ্যে ইসলাম শিক্ষাটা ধারণ করে, পরবর্তীতে দেখা যায় সে যদি ব্যবসায়ী হয়ে যায় তখন সে ব্যবসার সাথে অবৈধ কোনো কিছু মিক্স করে না, তার ব্যবসার মধ্যে হারাম কিছু সম্পৃক্ত করে না। একজন মুসলমানের সন্তান যখন ব্যবসায়ী হয় সে কখনো অধিক মুনাফা লাভের জন্য ব্যবসা করবে না, সে চিন্তা করবে আমার ব্যবসা হলো আল্লাহর রাজি খুশির জন্য। আজকে যদি আমি অধিক মুনাফা লাভ করার জন্য কাজ করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তার সামনে আমি কিভাবে দাঁড়াবো? উনি যখন আমাকে প্রশ্ন করবে তুমি কেন দুনিয়ার বুকে ব্যবসায় অবৈধ কাজ করেছো, তার সামনে আমি উত্তর দিতে পারবো না। সে ভয় তার মধ্যে তৈরি হয়ে যায়। একজন মুসলমানের সন্তান যখন তার মধ্যে দ্বীনের শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, যখন সে পুলিশ হবে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবে না, অবৈধভাবে মানুষের উপর গুলি চালাবে না, অবৈধভাবে মানুষের কাছ থেকে ঘুষ নেবে না। একজন মুসলমানের সন্তান যখন তার মধ্যে ইসলামী শিক্ষা থাকবে, সে যদি ব্যারিস্টার হয়, অ্যাডভোকেট হয়, তার মধ্যে খারাপ প্রবণতা চলে আসবে না, কারণ তার মধ্যে ভয় থাকবে। কোনো কারণে যদি সে খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় তার মধ্যে ভয় চলে আসবে। এই ভয়ের কারণে পরক্ষণে সে আল্লাহর কাছে তওবা করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে নাকি নাই? আমাদের যত সন্তান হবে তার প্রাথমিক শিক্ষার ভিত্তি যেন হয় কুরআন। আমাদের যত সন্তান হবে, নাতি নাতনি হবে, তাদের প্রাথমিক শিক্ষার ভিত্তি যেন হয় রাসূলের শিক্ষা, রাসূলের সুন্নাহ। তাহলে দেখা যাবে আমাদের ছেলে আধুনিক জেনারেল পড়াশোনা করলেও তার মধ্যে বাবা মার প্রতি অবিচারের কোনো কাজ আসবে না, সমাজের প্রতি খারাপ কাজ করার অভ্যাস তার মধ্যে গড়ে উঠবে না। তার মধ্যে যদি দ্বীনি কাজ থাকে তাহলে তার মাধ্যমে কখনো সমাজ বিরোধী কাজ হবে না, রাষ্ট্র বিরোধী কাজ হবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সন্তানকে আমি যা বানাতে চাই প্রথমে আমি তাকে কোরআন শিখাবো, কোরআনের শিক্ষা দেব। আমার সন্তান মেয়ে ছেলে যাই হোক না কেন, সে স্কুলে পড়তে পারে, কলেজে পড়তে পারে, সমস্যা নাই, কিন্তু সবার আগে সে কোরআনটা শিখবে। ইনশাআল্লাহ পারবো না?